আসসালামু আলাইকুম। প্রবাস ও দেশ থেকে আজকে আমার যে ভিডিও দেখতেছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি একজন আহ, মানুষকে নিয়ে, যে মানুষকে নিয়ে না বললেই নয়। আমাদের সৌদি আরব প্রবাসের একজন অন্যতম ব্যক্তি, আল খারিজ প্রবাসী মানুষের নয়নের মণি, রেমিটেন্স যোদ্ধা, রক্তঋণ সামাজিক সংগঠনের সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ মামুন ভাই। ওনাকে আজকে আমরা আহ, নামাজের পরে, জুমার নামাজের পরে শুক্রবারে আমরা আমরা তাকে পেয়েছি। তাকে পেয়ে আমরা অনেক আনন্দিত আজকে। মামুন ভাইকে যখন পেয়ে গেছি তখন মামুন ভাইয়ের সাথে আমাদের কিছু জানার ইচ্ছা আছে। সেই সম্পর্কে মামুন ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন বারাকাতুহু। মামুন ভাই? জি, আলহামদুলিল্লাহ ভালো। তুমি ভালো আছো? এই তো। তো মামুন ভাই, আজকে জুমার নামাজ শেষে আমরা কিছু প্রবাসী ভাই একত্রিত হয়েছি, বাংলাদেশ প্রবাসী ভাই। তো আমরা যা প্রবাসে আছি, বিভিন্ন সময় বিপদে আপদে প্রবাসীদের যে কোনো সমস্যায় আপনার কাছে আমরা দ্বারস্থ হই এবং কি সমাধান পাই। তো কিছুদিন আগেও আমরা দেখলাম আমাদের বিলায় একজন মানুষ মারা গেছে, উনি জামালপুরের প্রবাসী। তো ওনার সম্পর্কে আপনি কেমন দেখেছেন, এবং কি আমরা দেখেছি প্রথম থেকে আপনি ওনার সাথে এরকম বিপদ দেখলে মানুষ পালিয়ে যায়, আমরা দেখেছি যে বিপদের সময় আপনি এগিয়ে যান সহযোগিতা করার জন্য। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি ছোটবেলা থেকে স্বপ্ন দেখছি আমি মানুষের উপকার করার জন্য। হয়তো আমার অতটুকু অর্থনৈতিক অবস্থা নাই। আজকালকার মানুষ তোমার অনেক পয়সার মালিক, কিন্তু তারা কারো উপকার করতে চায় না। তা আমার একটা মেসেজ, যে আমরা যারা গরিব আছি, গরিবদের মধ্যেও মানুষের মন থাকতে হয়। তুমি উপকার করতে টাকা পয়সা লাগে না, উপকার করতে হলে তোমার মন মানসিকতা ভালো হইতে হবে। সমাজের প্রতিটা মানুষকেই যদি মন মন মানসিকতা ভালো থাকে, যে কোনো মানুষ উপকার করতে দ্বিধা করবে না। তো আমার এটা একটা মেসেজ। তো দেখো, ওই লোকটা মারা গেছে, কেউ ধরতে চায় না, কেউ এর পাশে যায় না। তা আসলে আমার কাছে সবাই আসছে, ভাই এই লোকটা এই অবস্থা, আপনি যান। তা আমি আসছি। আসলে আমি অন্য কিছুই মনে করি না যে আমার জেল হবে না কি হবে, না পুলিশ আমার নিয়ে যাবে। তো এগুলো আমার কাছে কিছুই মনে হয় না, কারণ আমি এরকম করতে করতে এটা আমার অভ্যস্ত হয়ে গেছি। আমি আমি ছোটবেলার থেকে মানুষের উপকার করতে করতে এটা আমার অভ্যস্ত হয়ে গেছি। আমি ভালো কাজ করতে চেষ্টা করি, এটাই, আর অন্য কিছু না। যাই হোক, আমরা চাই যে এভাবে আপনি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন। আমাদের এখানে আরো প্রবাসী ভাইরা আছে। প্রবাসী ভাইয়ের নামটা জানো কি? আমার নাম সাইদুল ইসলাম। ভাইয়ের নাম? মোহাম্মদ ইদ্রিস মিয়া। ভাইয়া? আমার নাম মোহাম্মদ মুজাফর রহমান। মোহাম্মদ স্বপন। তো স্বপন ভাই, আপনার কাছে জিজ্ঞাসা যে আপনি সবসময় যে প্রবাসী জীবনে আছেন, প্রবাস জীবনে কত বছর হচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ, এখন আমার 10 বছর চলে রানিং। এই 10 বছরে আপনি মামুন ভাই সম্পর্কে কেমন দেখেছেন, কি সমস্যা? মাশাআল্লাহ, মামুন ভাইয়ের কথা না বললেই হয় না। অনেক ভালো দেখছি কাজ করে দেশে এবং কি বিদেশে, যার যেরকম হয় প্রয়োজন ডাক দিলি পাই আমরা। এটা আমরা সবাই বলতে পারি এক ইয়েতেই। যাক, মাশাআল্লাহ। তো মুজাফর ভাই, মামুন ভাই সম্পর্কে আপনি কিছু মোহন ভাই বলেন। সম্বন্ধে আর কি বলবো, মোহন ভাই তো এমনি মনে করেন একটা ভালো লোক, এর মতন তার ভালো হয় না। মানুষের বিপদে আপদে বিভিন্ন জায়গায় উনি মনে করেন সহযোগিতা করে, সব জায়গায় মনে করেন সহযোগিতা। বাংলাদেশে করেন, বিদেশের মাটিতে করেন, সব জায়গায় উনি সহযোগিতা করে। আসসালামু আলাইকুম। যাক, আরো প্রবাসী ভাই আছে। মামুন ভাই সম্পর্কে আপনার অভিমত? মোহন ভাই খুবই ভালো মানুষ ভাই। ভাইয়া? ইনশাআল্লাহ খুব ভালো মানুষ মোহন ভাই। যাক, আলহামদুলিল্লাহ, আমরা এরকম একটি মানুষকে প্রবাস জীবনে পেয়ে আমরা আসলে উপকৃত। মানুষ বিপদ দেখলে দৌড়ে পালায়, আর কিছু কিছু মানুষ আছে যে বিপদে সহযোগিতা করাই তার নেশা। সেরকমই একটি নেশা নিয়ে আমাদের মামুন ভাই দেশে এবং বিদেশে মানুষের সেবায় নিয়োজিত আছেন। মামুন ভাইয়ের ভবিষ্যতের জীবনকে আমরা সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে আমরা আল খারিজ প্রবাসী যারা আছি তারা সকলে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তো দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী আছেন, ভালোভাবে কাজ করবেন এবং কি নিজের সেফটি নিয়ে কাজ করবেন, যাতে করে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যে কোনো কাজ করার আগে অবশ্যই নিজের সেফটি মেনে চলবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য এক এপিসোডে। আসসালামু আলাইকুম।